সাইবার আমরা একটা জিনিস দেখছি যে আমাদের যে সমাজটা, সেই সমাজে কিন্তু আমরা মানে প্রতিযোগিতা ছিল, রাজনীতির প্রতিযোগিতা ছিল এবং প্রতিপক্ষ ছিল ওইভাবে না, আমরা যেভাবে এখন যেভাবে করছি যে রাজনীতি প্রতিযোগিতাকে প্রতিপক্ষ ভেবে তাকে একদম ডিস্ট্রয় করে দেওয়ার মতন আমরা অশ্লীল ভাষার ব্যবহার করছি। না, এটা তো একটা ভয়ঙ্কর, এটা তো আসলে শুধু রাজনীতির সাথে না, এটা মনে হয় আমাদের একটু সিরিয়াসলি কাজ করা উচিত। আপনার মিডিয়াতে আমি একটা কথা বলবো, মিডিয়ার আমি তো মনে করি যে ক্রনোলজিক্যাল টক শো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিল্ড আপ করা উচিত ফর আওয়ার গ্রেটার গুড। মানে এই প্রবলেমটা কিন্তু পলিটিক্সের মধ্যে লিমিটেড ইনটু নাই, এটা কিন্তু এখন এভরিডে লাইফে এবং মিডিয়াতে আমরা দেখছি যে টক শোতে এসে যে ভাষা ব্যবহার করছে, ভাষা এটা একদম মানে সিগনিফিকেন্টলি আগেও হতো, কিন্তু এখন যেটা হয়েছে মনে হয় কি আমি টক শোতে আলোচনা করতে আসি না, আমি টক শোতে আসি এমন কিছু কথা বলতে, এমন কিছু আচরণ করতে যেন ওটার দিকে মনোযোগটা চলে যায়, বাট দ্যাটস নট ডান। তো এই বিষয়গুলো কিন্তু আছে। এবং বিএনপির আরেকটা যে বিষয় আমি আপনাকে একটুখানি বলে শেষ করে দিব, সেটি হচ্ছে যে সবচেয়ে যেটা বড় ব্যাপার, এটা আমি একজন বিইং অ্যাজ আ ওমেন বলবো, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। আমি লিটারালি মনে করি যে বিএনপির যে নিয়োগগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই নিয়োগগুলোতে আমরা একটু ওই নিয়োগের ব্যাপারে আসবো, সেখানে আমি নারীর উপস্থিতি কম পাচ্ছি। জি জি, আমি এই প্রসঙ্গে আসবো।